2026-এ যা ঘটেছে তা দেখার পর আমি একজন অ্যানালিস্ট হিসেবে স্তব্ধ হয়ে গেছি। ভাবো তো, একটা মিউজিক ব্যান্ড প্রায় 4 বছর বিরতিতে থাকার পর ফিরে এসে 24 ঘন্টার মধ্যে কি গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রিকে নিজের কবজায় করে নিতে পারে? শুনতে সিনেমার মতো লাগলেও বিটিএস এর নতুন অ্যালবাম আরিরাং ঠিক এটাই করে দেখিয়েছে। প্রথম দিনে 110 মিলিয়ন স্ট্রিম আর নেটফ্লিক্স এর লাইভ ইভেন্টে 18.4 মিলিয়ন রিয়েল টাইম ভিউয়ারশিপ। মানে ভাবা যায় কেন একটা পপ ব্যান্ডের জন্য দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে $5 বিলিয়ন জোয়ার আসছে। চলো আজ কোনো ফ্যান্ডাম নয়, বরং ডেটা এবং লজিক দিয়ে ইনডেপথ অ্যানালাইসিস করি। 2022 সালের জুন মাসে বিটিএস ঘোষণা করে যে তারা সোলো প্রজেক্ট এবং বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে ফোকাস করবে, এবং দীর্ঘ 3 বছর পর 2025 সালের জুন মাসে যখন প্রত্যেকটা মেম্বার সার্ভিস শেষ করে ফিরে এলেন, তখনই শুরু হয় এই মেগা প্রজেক্টের কাজ। বিগ হিট মিউজিক যখন এই অ্যালবামের নাম ঘোষণা করলো আরিরাং, এটি কোরিয়ার সেই বিখ্যাত লোকসঙ্গীতকে রিপ্রেজেন্ট করে যা তাদের আইডেন্টিটি এবং শেকড়ের কথা বলে। কিন্তু বন্ধুরা, এটা শুধু একটা অ্যালবাম নয়, এটা হলো একটা গ্লোবাল কোলাবোরেশন, যেখানে ডিপ্লো, রায়ান টেডার এবং কেভিন পার্কারের মতন বিশ্বসেরা মিউজিশিয়ানরাও কাজ করেছেন। চলো কিছু হার্ডকোর ডেটা দেখে নেওয়া যাক। রিলিজের প্রথম দিনেই স্পটিফাই গ্লোবাল টপ 50 চার্টের মধ্যে প্রথম 14টি স্থানই দখল করে নিয়েছে এই অ্যালবামের গানগুলি, এবং প্রথম দিনে 110 মিলিয়ন স্ট্রিম পেয়েছে, যা 2026 সালের যে কোনো অ্যালবামের জন্য একটি রেকর্ড। অ্যালবামের 7 নম্বর গান সুইম এখন গ্লোবাল সেন্সেশন। এছাড়া বডি টু বডি, হুলিগান এবং এফআই এর মতন গানগুলো দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে এই 4 বছরের সোলো ক্যারিয়ার তাদের ক্রিয়েটিভিটিকে আরো বাড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় চমক ছিল তাদের কামব্যাক কনসার্ট, যে সরাসরি নেটফ্লিক্সে 18.4 মিলিয়ন মানুষ লাইভ দেখেছে। কিন্তু বিটিএস এর কামব্যাক কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধুমাত্র বিনোদন নয়, এটা একটি ইকোনমিক বুস্টার। ইউকে, জাপান, জার্মানি এবং কোরিয়ার মতো বিশ্বের শীর্ষ দেশগুলির অ্যালবামের চার্টে এটি 1 নম্বরে রয়েছে। অ্যালবাম প্রমোশনের জন্য এপ্রিল 2026 থেকে শুরু হচ্ছে তাদের বিশাল আরিরাং ওয়ার্ল্ড ট্যুর, যা চলবে 2027 সালের মার্চ পর্যন্ত। অর্থাৎ আগামী 1 বছর গ্লোবাল মিউজিক এবং ট্যুরিজম মার্কেট বিটিএস এর কন্ট্রোলে থাকবে। বিশেষজ্ঞরা বলছেন এটি মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাসের অন্যতম লাভজনক ট্যুর হতে চলেছে। 2026 সালে বিটিএস এর এই কামব্যাক কেন এত স্পেশাল? কারণ এখন তারা আগের থেকে অনেক বেশি পরিণত এবং প্রত্যেকেই সোলো পারফরমেন্স দিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। তাই এখন যখন এই 7টি শক্তি এক হচ্ছে, তখন গ্লোবাল চার্টে সুনামি তো আবার আসবেই। বিটিএস এর এই জার্নি আমাদেরকে শেখায় যে সফলতা মানে শুধু টাকা বা খ্যাতি নয়, সফলতা মানে হলো বিরতির পরও মানুষের মনে জায়গা ধরে রাখা। পরিশ্রম এবং সততা থাকলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কোনো বাধাই নয়। তুমি বিটিএস এর ফ্যান হও বা না হও, কিন্তু তাদের এই গ্লোবাল ইনফ্লুয়েন্স এবং বিজনেস মডেল এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। তারা শুধুমাত্র কে পপ আইডল নয়, তারা হচ্ছে গ্লোবাল অ্যাম্বাসেডর। আচ্ছা, বিটিএস এর এই নতুন অ্যালবামের কোন গানটি তোমাদের পছন্দ? কমেন্ট করে জানাতে ভুলো না।